বাড়ি চো, তোকে থাকতে হবে না এখানে, বুঝলি? কেন গো, তোমার কিছু হলো নাকি? তুমি তোমাকে একেবারে মতো এখানে রাখতে এসেছিলে, হ্যাঁ? আবার কি হলো তোমার? কন্ট্রোল। যতই হোক তুই আমার বউ হস, আর আমি তোকে যেখানে সেখানে তো রাখতে পারি না, বল? আমি তোকে নিয়ে যাবো, তোকে মেডিটেরও সোজা করবো, তার লেগে, বুঝতে পারলি তো? বলেন কি? তুমি আমার গায়ে হাত তুলবা, আমি তোমাকে বধূ নির্যাতনের কেস না দিয়ে দেবো, হ্যাঁ? তোমার গায়ে হাত তুলে তো দেখো। এবার মুখি, তুই এত কিছু করলি, আমার সামনে লোকের সাথে পক পক করলি, তাও আমি তোর গায়ে হাত তুলিনি। আর তোকে আমি বললাম গায়ে হাত তুলবো, আর তোর এরকম কথা বলছিস তো আমার সাথে, হ্যাঁ? আবার তুমি আমাকে গাল দিলা, হ্যাঁ? তুমি আমাকে গাল দিছো কেন বলো তো? শুধু শুধু তুমি তো বললা যে তুমি আমার গায়ে হাত তুলবা, আমি কি নিজে থেকে বলেছি? এ বেশি কথা বাড়াস না, হ্যাঁ? বাড়ি চো, তাড়াতাড়ি ব্যাগ প্যাক গুছা, দিচ্ছ বাড়ি চো। তোকে আমি যাই ঠিক করতে পারবো, তোর এই 12 ভাতৃ মায়ের কাছে থাকলি তো আরও 12 ভাতৃ হয়ে যাবি, বুঝলি তো? তাহলে কি তোকে আরও করে নিয়ে যাবো। তোমার আমার মায়ের সাথে কি শত্রু বলো তো, হ্যাঁ? তুমি যখন তখন আমার মায়ের পেছনে লাগো, উল্টো পাল্টা কথা বলো খালি। তুই যদি দেখতিস তোর মায়ের রঙ্গকীর্তি, তাইলে তুইও বলতিস বলেন কি? কাল রাতে যা কীর্তি করেছে তোর মা, দেখ ডগি হতে গিয়ে আবার কোমর টোমর ভেঙে গেল নাকি। আবার তুমি ফিস ফিস করে কি বলছো, হ্যাঁ? আমার মায়ের ব্যাপারে নিশ্চয় কিছু বলছো, গার মন্দ করছো তোমার মাকে, আমি কিছু বুঝতে পারছি না করছো। আমি তো ওই 12 ভাতের মায়ের ব্যাপারে কিছু বলতে চাই না, বুঝলি তো? ঝুমা, তুই তাড়াতাড়ি রেডি হো, বেশি কথা বাড়াস না আমার সাথে, বুঝলি? তাড়াতাড়ি রেডি হয়ে যা। বেশ, তুমি যাও, আমি রেডি হয়ে আসি। ও মা, তুমি চা নাস্তা করে দাও তাড়াতাড়ি, হ্যাঁ? আমরা রেডি হয়ে গিয়েছি, এই বেরোবো একটু পরেই। কেন রে মা, আর থাকবি না? আর কিছুদিন থাকবে না? না মা, আর থাকবো না, ফুটোর অনেক কাজ আছে, আবার ও বলছি তাড়াতাড়ি যেতে হবে, আর বন্ধুদের সাথে কি প্ল্যান আছে না কি সব বলছি, না গেলে আবার খারাপ দেখায়, বুঝোই তো। সে তো বটেই, সে তো বটে। তা জামাই বাবা জীবন, এদিকে তাকাও, ওইদিকে তাকিয়ে আছো কেন গো? তোমার দিকে তাকাইতেও আমার লজ্জা লাগছে, তোমার যা চরিত্র ওই তো আমি দেখলাম, শালা এত বেদরা মেয়ে ছিল আমি জীবনে দেখিনি। বলেন কি? হ্যাঁ শাশুড়ি বলেন। বাবা আজকে রাতটা থাকলে হতো না বাবা? আজকে রাতটা বা তোমার পক পক দেখবো বলে থাকবো নাকি আমি, হ্যাঁ? না মা যান, আজকে আর থাকবো না, আজকে চলেই যাবো। ও মা, তুমিও চলো কেন আমাদের সাথে? তুই তো মা যেতে বলছিস, তেমন জামাই বাবা জীবনকেও তো একবার বলতে হবে আমাকে। আমার জামাই বাবা জীবনের বাড়ি ও যদি না বলে কি করে যাই বলতো আমি? ও, তোমার কানে কথা ঢুকছে না? মা কি বলছে কথা শুনছো না তুমি? মাকে বলো কেন দিদি? তোর ওই 12 ভাতের মাকে লিয়ে যায় যে আমার বাপের সাথে পক পক করুক, যে আমার আবার ভাই হোক নাকি, হ্যাঁ? তুই ওই চাইছিস নাকি? দেখো তুমি কিন্তু মাকে যেতে বলো, নাহলে কিন্তু আমি তোমার সাথে যাবো না বলে দিলাম। গজব কি হলো বেইজ্জতি। গো বাবা জীবন, তুমি চাইছো না আমি যাই? না না শাশুড়ি, চলেন, কি আর বলবো বলেন, চলেন চলেন। বেশ মা, ঝুমা আমি আসি তাইলে, ব্যাগটা গুছিয়ে আনি, দাঁড়া একটু। বেশ মা, তাড়াতাড়ি যাও, না এখানে দাঁড়িয়ে আছি। হ্যাঁ গো, এত বধূ হয়েছে কেন তুমি? তোমার কি আমার মাকে সহ্য হচ্ছে না? এত পদের বিস্তলা আমার মায়ের সাথে তোমার কিসের শত্রুতা, হ্যাঁ? হ্যাঁ রে ঝুমা, তুই আমার সাথে একটা কথা বল দেখি, আমি একবার বললাম তোর মাকে যাওয়ার লেগে, তোর মা অমনি দাঁড়িয়ে পড়লো কেন বলতো? যাবো যাবো করি, তুই কিছু বুঝি না? হারে, তোর মা কি চাইছি, তোর মা কি করতে চাইছি? শোনো, তোমাকে তো লাস্ট বারের মতন বলে দিলাম, আমার মায়ের ব্যাপারে যদি একটা খারাপ কথা বলবা তুমি, তোমার গাঁর ভেঙে ভেঙে দেবো কিন্তু আমি। বলেন কি? যখন দেখবি তোর আর আমার আগে আমার বাপের আর তোর মায়ের আর একটা পকপকানি শৈলী হয়ে গিয়েছে, তখন বুঝবি তুই। আচ্ছা ঢ্যামনা চোদার ছিলি তো, হ্যাঁ? তোমাকে এত বলছি আমার মায়ের ব্যাপারে উল্টোপাল্টা বলবা না, সেই তুমি সমানে বলে গেছো। বেশ চুপ করো, বাকি কথা বাড়িতে হবে, মা আসছে। এখন তো তোর আমার কথা পানি পানি লাগছে, যখন দেখবি হয়ে গিয়েছে সত্যি করে আমাদের আগে ওদের ছেলে মেয়ে, তখন বুঝবি তুই। চো মা, আমি রেডি হয়ে গিয়েছি, চো তাড়াতাড়ি চো, ট্রেনটা আবার মিস হয়ে যাবে। হ্যাঁ মা চলো। কি হলো, মুখটা বাঁধার মধ্যে করে রেখেছো কেন? সামনের দিকে চলো নাকি? বিয়ান আসবে, কি মজা হবে আজকে। বিয়ানকে কতদিন দেখিনি, তার নাই ঠিক। আমি আবার আজকে সুন্দর করে সেজে গুজিয়ে এসেছি, সোনার ট্রেনটাও পড়েছি। বিয়ানকে দেখবো, আমার ট্রেনের দিকে নজর যায় কি না, আমাকে তেমন লাগছে, দেখবো শুধাবো। আর ততক্ষণ বিয়ান রাস্তার আগে বেগুন গাছে একটু জলটা, বিয়ানকে আমার লাল লাল বেগুন খাওয়াবো। আমার গাছে এত সুন্দর বেগুন আছে, বিয়ান খেয়ে একবারে শুকিয়ে ভরে যাবে, বাড়ি চলার নাম গন্ধ করবি না। 2 hours later. বিয়াই, ও বিয়াই, আমি এসে গেছি গো। কে? আমাদের বাদাম বেগম বিয়ান মনে হচ্ছে। আরে বিয়ান, কেমন আছেন? কেমন? এই তো আপনাকে দেখে নিলাম, এবার ভালো হয়ে গেলাম। আব্বা ভালো আছেন আব্বা? হ্যাঁ মা, তোমাদের সবাইকে দেখিয়ে আমি ভালো হয়ে গেলাম। আমাদের সবাইকে দেখি ভালো হয়ে গেলি না আমার শাশুড়িকে দেখি ভালো হয়ে গেলি, তা আমি ভালোভাবেই বুঝতে পারছি, তো দুজনের মতলব আমার একদম সুবিধার মনে হয় না, বুঝলি তো? কি বলছি কি ফুটো? কিছু কথা শোনা গেছি না, জোরে বল নাকি। আমার জামাই বাবা জীবন মনে হয় আমি এসেছি বলে খুশি হয়নি। আরে না রে মা, ও ওইরকমই আর কি, মারে একটু কথা কিছু মনে করি না, চো চো ঘর চো। হ্যাঁ হ্যাঁ বিয়ান, ঘর দিয়ে আসেন, আপনার জন্য অপেক্ষা করছি আমার ঘরটা। হ্যাঁ বিয়াই চলেন।
শালা আমার শাশুড়ি আর আমার বাপটা মনে করে আমি কিছু বুঝি না, আমি কি আদল চুদা যে কিছু বুঝতে পারবো না? ওদের কি মতলব দেখলি গাবাল আমার কি, যখন আসবে আমার ভাই বোন লোকে ওদেরকে ছিঁচি দিবে, আমার বউটা তো এক বুদ্ধি যদি কিছু বুঝেই না। বলেন কি? দেখলি গা শালা করি মরুগা, আমার আর কিছু যায় আসে না, আমি আর কাউকে কিছু বুঝাইতেও পারবো না। ওরা যা খুশি করবে করুগা, আর আমি আমি আমার বউকে আর কথাও বলবো না, কিছুই না। ওকে এত বুঝাইছি যে আমাদের একটা ছেলে মেয়ে হওয়া দরকার, খিটকাল হয়ে যাবে যে আমার শাশুড়ির আর আমার বাপের একটা ছেলে মেয়ে হয়ে যায়। আমার বউটা তো বুদ্ধি শুদ্ধি নাই, ওকে আবার রান্নাঘরে পাঠিয়ে দিই, আমার শাশুড়ি আবার কি করবে কে জানে। দেখলি গা আমি আমরা যাই ক্লাবে, ও যা করবে করুক গা। তুই এখানে বস, হ্যাঁ আমি রান্না বান্না চাপাই গা। আবার আমার বাপটা এই দুদিন হাত পুড়িয়ে রেঁধেছে, খারাপ দেখাই বল, যতই হোক আমার বাপ বলি কথা, শ্বশুর আব্বা তো বটে। তো যাই আমি রান্নাটা চাপাই গা, বুঝলি? বেশ মা যা, আর তোর শ্বশুরকে আবার দেখিয়ে দিস তো, বলবি আমি ডাকছি, একটু দরকার আছে আমার। বেশ মা ঠিক আছে, আমি আসছি তাহলে। মা একবার আপনাকে ডাকছি, আপনি আবার দেখেন তো কি বলবে মনে হয়। আমি যাই রান্নাটা চাপাই গা। বেশ বেশ মা যাও, আমি গেছি তোমার মায়ের কাছে। হ্যাঁ রে ফুটো, কোথায় ছিলিস কোথায় রে? হ্যাঁ, তোকে ছাড়া ক্লাবটা তো ফাঁকা ফাঁকা লাগছিল রে। বস ভাই বস, আর বলিস না আমার দুঃখের কথা। কেন ভাই, তোর কি হলো কি ভাই? হ্যাঁ, এত চিন্তা কিসের তোর? আর বলিস না ভাই, আমার ওই 12 ভাতের শাশুড়িটা এসেছে বাড়ি, বুঝলি তো। হ্যাঁ রে ফুটো, শাশুড়ি লেগে এইসব কেউ বলে? হ্যাঁ, এরকম করে কথা বলছি কেন তুই শাশুড়ি লেগে? শাশুড়ি মায়ের সমান তুই জানি না? হ্যাঁ, তুই আমার শাশুড়ির কাছে যাবি, দেখবি তুকেও পক পক করতে লাগবি, তখন তুই বলবি শাশুড়ি মায়ের সমান, বুঝলি তো। সব কি বলছিস কি? বলেন হ্যাঁ, কি? আর কি বলবো বল, আমার জলুন এসেছে আমার শাশুড়ি আমার বাপকে নেবে বলে, বুঝলি তো। তা তুই কি করে জানলি তোর শাশুড়ি তোর বাপকে নেবে বলে এসেছে? আমার শাশুড়ি ওর ঢ্যামনা চোদা শাশুড়ি, ওর যার উপর নজর যায় তাকেই লিলায়। ওর নজর আমার উপর ছিল, আমাকে শুধু ছাড়েনি, ও বোকাচুদি মাগি। হ্যাঁ রে ফুটো, তাহলে তো খুব মুশকিল তোর ওই বাড়িতে থাকা। তাই তো বলছি ভাই, আমার জ্বলুন অবশ্যই এখন আমার উপর আর নজর নাই, আমি তো শক্ত আদমি, আমাকে লিখতে পারিনি, বুঝলি তো। আমার বাপের উপর নজর দিয়েছে এখন। তা তোর বাপকে তুই সামনে লিগা? হ্যাঁ, বসে আছে এইখানে। আমার বাপটা তো ওয়াই, আমার বাপটা তো বিয়ানে লেগে মরে গেছি, বুঝতে পারছি না তুই। কি আর বুঝাবো বল তোকে ভেঙে, তুই বাইরে ছেলে, ঘরের কথা কি সবাইকে বলা যায়? হ্যাঁ রে, আমার বাপটা ওই বিয়ানে লেগেই মরছি। এসেছে তা কি খুশি, মনে হচ্ছে 24 বছরে ছোড়া হয়ে গিয়েছে আমার বাপ। প্রায় সোনার চেন পড়েছে, নতুন লুঙ্গি বার করেছে, নতুন গেঞ্জি বার করেছে, দেখ গা মনে হচ্ছে আমার বাপের বিয়ে হচ্ছে। Yeah, boy. হ্যাঁ রে, তাইলে আবার তোর আবার ভাই বোন হয়ে যাবে না তো? ওই চিন্তাতেই তো আমার রাত দিন ঘুম আসে না ভাই, তুই আর মজা নিস না। যাই আমি আবার বাড়ি যাই, তুই সাথে আর কথা বলতে ভালো লাগে না, তুই আর মজা নিতে শুরু করে দিয়েছিস। আর কাউকে যদি বলিস না, তোর গান হার মুখ কিন্তু মেরি বলে দিলাম আগে থেকে। আমি উঠছি, আমার বাপকে একটু বাঁচিয়ে রাখি গা, যতই বা একটু বাঁচিয়ে রাখতে পারি, তাদের আগে যদি আমাদের ছেলে মেয়েটা হয়ে যায়, তাও একটু খিটকাল থেকে বাঁচবো, যদি আমার আর ঝুমা ছেলে মেয়ে আগে হয়ে যায়। হ্যাঁ বে, এইখানে বসে থাকলে তোর বাচ্চাটা হয়ে যাবে নাকি? ডেলিভারি করবি নাকি তোর বাচ্চা? তুই ঝুমাবতির কাছে যা, তবে তো তোর বাচ্চাটা হবে নাকি? হ্যাঁ ভাই, চিন্তাতে সেটাই ভুলে গেছি যে ঝুমার কাছে যাবো তবে তোমার বাচ্চাটা হবে। বেশ ভাই আমি উঠি, বুঝলি। আর কাউকে যেন বলিস না, বেশ। যতই হোক খিটকাল, বুঝতেই পারছিস ঘরের কথা, তোকে বললাম খুলি। আমি কাউকে বলবো না বে, তুই যা, চিন্তা করি না, যা বৌদির কাছে যা। বেশ বন্ধু, আসি তাইলে আমি, হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, যা যা। ওগো কে কোথায় আছো গো, আমাকে একটু রক্ষা করো কেন গো, আমার বাপটাকে বাঁচাও কেন, আমার শাশুড়ির হাত থেকে গো। 100 টাকা দেবো সবাইকে মিষ্টি খেতে, তোমরা যদি কেউ বলেন রক্ষা করো কি? আমাকে। ভূত প্রেত যা আছো সব আমার শাশুড়িকে ধরিল, ওকে বিদায় করে দেবো তাইলে আমি। আপনি ডাকছিলেন আমাকে? হ্যাঁ বিয়াই, আপনাকে ডাকছিলাম, তখন তো ফুটোর সামনে আপনাকে কিছু কথা বলাই হলো না। বললেন কি বলবেন, এখনই বলেন, ফুটো তো নাই কোন। Control. বিয়াই বলছিলাম, আপনার সাথে তো কতদিন কথা হয়নি, আর এরা ছেলে মেয়ে দুটো এমন ঝগড়া করছে, ওদের সাথে তো আপনার সামনে কথাই বলা যাবে না। তাই না তাই, আমার ফুটোটা এমন করছি মনে হচ্ছে যেন আমরা কি না করে ফেলেছি, কিছুই করলাম না, এমন রিয়াক্ট করছি, ও ছেলে আবার কি বলবো আপনাকে। বলেন কি? বসেন বসেন, এখানে বসেন, একটু বসে কথা বলি। আমি একটা প্ল্যান বার করছি, আপনি এখানে বসেন, দিয়ে বলছি আপনাকে। হ্যাঁ বিয়ান বলেন। বলছি যে আমাদেরও তো বয়স হলো, বলেন আমাদেরও তো একটু সুখ শান্তি চাই, ওই ফুটো ছোড়া লেগে কি আমরা একটু সুখ শান্তি ভোগ করবো না বলেন? ওর কথা আপনি ভেবেন না তো, ওর লেগে আপনি সুখ শান্তি কেন ভোগ করবেন? আপনার যা ইচ্ছা তাই করেন, Yeah, ওকে ছেড়ে দেন, ওর boy. কথা কানে নিয়েন না। তাই বললি হয় বিয়াই, আমার জামাই বলি কথা, ওর সামনে কি করে কিছু করবো আমি? তা বলছিলাম একটা বুদ্ধি বার করেছি, আপনি যদি করতে পারেন তাহলে আবার আমরা একটু সময়টা কাটাইতে পারি বিয়াই। বলেন বিয়ান, কি বুদ্ধি বলেন। বলছি ফুটো তো খালি এই ঝুমার সাথে ঝগড়া করছি, তা দুজনকে একটু টাকা পয়সা দিয়ে যদি বাজারে পাঠানো হতো, যে শপিং করগা, তাহলে দুজনে একটু মাথাটা ফ্রেশ হতো, আমার জামাই একটু রাগটাও কমতো। খুব ভালো বুদ্ধি দিয়েছেন বিয়ান, এবার একটু আমরা দুজন তাহলে সময়টাও কাটাইতে পারবো বলেন। হ্যাঁ বিয়াই, তার লেগেই তো আরো বুদ্ধিটা বার করলাম। বেশ বিয়ান, ফুটো আসুক, দিয়ে ওকে বলছি আমি।
লোককে আবার বলবেন না যে আমি বুদ্ধিটা দিয়েছি, তাইলে আবার যেতেই চাইবে না। হ্যাঁ হ্যাঁ, বলবো না আমি তাহলে উঠি বিয়ান, ফুটোরা বাজারে চল যাক, দিয়ে বাকি কথা আমাদের পরে হবে, বেশ বিয়ান। বেশ বিয়াই, আপনি কোন জান তাইলে। এ বউ, কোথায় গেলি তুই? বাড়িতে আছিস নাকি? এই তো বলো, বাড়িতে থাকবো না কোথায় যাবো? তোমার আবার আসলে কথা খালি। বউ রাগ করি না, তোমার কথাটা বুঝতে পারছি না। যখন দেখবি একটা অঘটন ঘটে গেছে তখন তুই পয়সাবি, বুঝতে পারলি তো? বলেন কি? দেখো, তোমার কিন্তু সবসময় ওইসব কথা আমার ভালো লাগে না। তুমি একটু আমাকে ভালোবাসবা, তা নাই কি সবসময় খালি আমার মায়ের পিছনে লাগা তোমার কাজ হয়ে গিয়েছে। বেশ বউ, আজকে রাতে তোকে আমি অনেক ভালোবাসবি, বেশ। তোমার ওই খালি ঢাসটুমো কথাগুলোই আছে, আর কিছু নাই। তুমি আর কিছু পারবে না, বুঝলে তো? বাল, বলছি ভালোবাসবি, তাও তো বলছি না। তা ভালোবাসবে, তা বলি কে ভালোবাসে? তোর বর ফুটো। দেখছো, তোমার সব কিছুতে কিন্তু আর কি, তুমি আর কি ছাড়া কিচ্ছু বুঝো না। বউ, আমি আর কি মারছি না রে বউ, আমি খুব সিরিয়াস, বুঝলি তো? বেশ বাস, সিরিয়াস হলেই ভালো। আমিও তো চাই, বলো তুমি আমাকে ভালোবাসো। হ্যাঁ বউ, আর ঝগড়া অশান্তি করবো না, বুঝলি? তোকে আমি ভালোবাসবো আর তুই আমাকে ভালোবাসবি, হ্যাঁ? আর অন্য ছেলেদের উপর নজর দিবি না, বেশ বউ? হ্যাঁ ফুটো, আমার ভুল হয়ে গিয়েছে ফুটো। তোমাকে ছেড়ে আমার অন্য জায়গায় কিছু করাটাই ভুল। তুমি এত ভালো ছেলে, তোমার মনটা আমি বুঝলাম না ফুটো। বেশ বউ, এখন তো বুঝিস, আর অন্য জায়গায় যেও না, বেশ? আমারও তো জ্বালাটা তুমি বুঝো, বলো? তুমি আমার একমাত্র বউ, তুমি যদি অন্য কোথাও পক পক করো, আমার কি সেগুলো ভালো লাগবে বলো? আমি যদি করি, তোমার কি ভালো লাগবে বলো? না ফুটো, তুমি ওরকম করো না, তাইলে আমি বাঁচতে পারবো না ফুটো। আমি করেছি, ভুল হয়ে গিয়েছে, আর হবে না আমার। বেশ বউ, আমরা ঝগড়া অশান্তি করবো না, বেশ? তুইও ভালো হয়ে যা, আমি তো ভালোই, বল? তুই একটু ভালো হয়ে যা, তাহলে কত ভালো হবে বলতো? আমাদের ছেলে মেয়ে কত ভালো হবে বলতো? তোর এই মায়ের মতো ঢ্যামনা যদি হবে না। আমার তুমি সেই আমার মায়ের কোথায় লাগলা? তোমার আর কোনো কাজ নাই, হ্যাঁ? তুমি আমার সাথে কথাই বলবো না, যাও। যা বাল, রেগে গিয়েছে মনে হচ্ছে, এক্ষুনি মেকআপ দিতে হবে, নাইলে আবার রাতে আবার কিছু করা হবে না। আরে বউ, আর কি মারছি? আমার শাশুড়ি হয় না, বলো? বেশ, আর কিছু বলবো না, লাভ, তুমি রাগ করো না। মনে থাকে যেন কথাটা, আর যেন না কিছু বলা হয়। বেশ বউ, আর মুখটা বাংলার পাঁচ করে রাখলি না, একটু ভালো করে হেসি দে। এই তো আমার শুন না বউ। বেশ বউ, যা ভাত ফাত করগা, আমি একটু দেখি তোর মা কি কইছে। আচ্ছা বেশ ফুটো, আমি যাই তাইলে। বউকে তো এখন মেকআপ দিয়ে দিলাম, কিন্তু আমার ওই বধূ শাশুড়ির উপর নজর রাখতে হবে। সারা কখন আমার বাপকে লিয়ে নেবে বোঝা মুশকিল। আপনাদেরকে বলছি, আপনারা একটু নজর রাখবেন তো, আমাকে একটু জানাবেন যদি কিছু উল্টো পাল্টা করে আমার পেছনে, বেশ?